গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমেটেড ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সরল সুদ কষা। তো চলো আমরা চ্যাপ্টার শুরু করার আগে দেখে নেবো সরল সুদ কষাটা কি। প্রথমে দেখো সরল সুদ কষা কি কোন টার্ম শিখবো, সুদ আসল বা সবৃদ্ধি মূল কাকে বলে। ঠিক আছে, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। এটা সুদ যে বলো, তো সুদটা কি? ধরো তুমি তার কাছে 500 টাকা ধার নিলা, তাহলে 500 টাকা যখন তাকে রিটার্ন করবে তখন তারপর মানে তুমি ব্যাংক থেকে ধরো 500 টাকা ধার নিলা, তো ব্যাংকে যখন রিটার্ন করবে তখন তাকে ব্যাংকে 500 টাকা সমেত আর এক্সট্রা 50 টাকা বা কিছু টাকা দিতে হবে, 10 টাকা 20 টাকা কিছু টাকা দিতে হবে। তো সেই যে এক্সট্রা টাকা দিচ্ছ সেটাকে বলছে সুদ। ঠিক আছে, যে টাকা ধার দেয় তাকে বলে উত্তরবর্ণ, যে টাকা ধার নেয় তাকে বলে অধবর্ণ। ঠিক আছে, তাহলে সুদ প্লাস আসল, আসল মানে যেটা মোট টাকা নিয়েছিল 500 টাকা। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করে দেওয়া, তাহলে কি হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদ আসল। ঠিক আছে, তাহলে এখানে 550 টাকা হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদ আসল। 500 টাকা ছিল আসল আর 50 টাকা ছিল সুদ। ঠিক আছে, সেটা বলেছে। তাহলে এখান থেকে তুমি সুদ কি বার করবা, সুদ সমান সবৃদ্ধি মূল থেকে আসল বাদ দিলে সুদ বেরিয়ে যাবে। ঠিক আছে, তো সুদ বার করার একটা ফর্মুলা আছে, দেখো যে ফর্মুলাটা আমরা ইউজ করবো এখানে। কি হচ্ছে, সুদ সমান আসল, আসলকে পি মানে প্রিন্সিপাল লিখছি, ইন্টু সময় মানে টাইম এর জন্য টি, ইন্টু সরল সুদের হার বা আর। ঠিক আছে, বা রেট অফ ইন্টারেস্ট বাই 100। ঠিক আছে, শর্টে বললে কি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। ঠিক আছে, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটাই আমরা গোটা চ্যাপ্টারে ইউজ করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পি এর যদি ভ্যালু বার করো, পি সমান কি, পি সমান আই ইন্টু 100 বাই টি আর করবা। দেখো 100 যদি এদিকে চলে যায় তাহলে আই ইন্টু 100 হবে, আর টি আরটা নিচে চলে আসবে, আই ইন্টু 100 বাই টি আর। টি সমান কি আই ইন্টু 100 বাই পি আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। ঠিক আছে, নিচে দেখো যেটা থাকছে না, দেখো পি আছে, উপরে কি ছিলাম পিটি আর ছিল, তো পি ছিল তো পি বাদ দিয়ে টি আর থাকলো, মানে টি বার করছি তো টি বাদ দিয়ে পি আর থাকলো, আর বার করছি আর বাদ দিয়ে পিটি থাকলো। ঠিক আছে, এমনি করে এগুলো মনে রাখবা। মেন আমার এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে গোটা অঙ্ক ডিসকাস করবো। ঠিক আছে, এবার চলো কোর্স দেখি 2 থেকে শুরু করা যাক। দেখো একের দেওয়ার অঙ্ক কি বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে আসল পি ইকুয়াল টু কত বলেছে, 15,000 টাকা। তারপরে সময় পি ইকুয়াল টু কত বলেছে, তোমার 4 বছর। আর সুদের হার বা আর, এটা আর ইকুয়াল টু কত বলেছে, 12%। তাহলে সুদ কত হবে, সুদ আই ইকুয়াল টু ফর্মুলা বসে দিই, পি টি আর বাই 100, মানে পি মানে হচ্ছে 15,000, টি হচ্ছে 4 বছর, আর হচ্ছে 12% বাই 100। 0 0 কাটলো, 0 0 কাটলো, কত থাকছে 50 60, 60 12 হচ্ছে 720, 7 7 200, তারপরে একটা জিরো, এত টাকা। তারপরে 2 টাকা দেখো কি বলেছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত। এখানে তোমার আসল কত বলেছে, আসল পি ইকুয়াল টু কত বলেছে, 2,000 টাকা। তারপরে সময় কত বলেছে, টি ইকুয়াল টু দেখো তোমার দিনে বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তাহলে জানুয়ারি মাসে কদিন, 30 দিন, প্লাস তারপরে ফেব্রুয়ারি মাসে 28 দিন, 2005 সাল যেহেতু লিপিয়ার নয় 28, তারপরে মার্চ মাসে 31, এপ্রিল মাসে 30, আর মে মাসে 27 মে পর্যন্ত, মানে 26টা দিন ধরবো, 26 টোটালটা কি হচ্ছে বছর হিসাব করছি বা 365, তাহলে যোগ করলে হচ্ছে 146/365, এটা পেলাম সময়। আর হচ্ছে সুদের হার, সুদের হার বা আর যেটা সেটা কত বলেছে, 6%। তাহলে আমার সুদ সমান কত পাবো, সুদ আই সমান পিটিআর বাই 100, পি কত আছে 2,000 টাকা, কিন্তু টি কত আছে 146/365, 146 এখানে লিখলাম, 365 নিচে এখানে, ইন্টু আর কত, আর হচ্ছে 6%, 6 বাই নিচে আমি 100 করি বাই 100, পিটিআর বাই 100, তো নিচে 100টা বসিলাম,
জিরো জিরো কাটি, জিরো জিরো কাটলাম। তার 5 দিয়ে 2 কাটবে, 5 4 20, 5 7 35, 1 15, 5 3 15। তো 73 দুগুণে 146, 4 2 8, 8 6 48 টাকা, 48 টাকা। এটা হচ্ছে এর সুদ, বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দাও। দেখো 3 টাকার অঙ্ক কি বলেছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? তাহলে এখানে আসল কথা বলেছে 960 টাকা। তারপরে সুদ সময় কথা বলেছে 1 বছর 3 মাস, মানে 1/3 মানে 15/12 বছর। আর সুদের হার কত বলেছে, সুদের হার বা আর যেটা সেটা হচ্ছে 8.13%, মানে হচ্ছে 25/3%, ঠিক আছে? তাহলে সুদ কত বলেছে, আই ইকুয়াল টু PTR/100। সুদ মানে পিটিআর মানে বলেছে 960 ইন্টু টি হচ্ছে 15/12 ইন্টু আর হচ্ছে 25/3 ইন্টু 100। তাহলে 25 4 100 কাটলো, 3 5 15 কাটলো, 12 8 96, 80 হলো, 4 20 80। তাহলে 20 পাচ্ছে হচ্ছে 100 টাকা সুদ বেরোলো, ঠিক আছে? এদিকে সমৃদ্ধি মূল, সমৃদ্ধি মূল মানে কি? সমৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। সুদ কটা পেলে 100 টাকা, আসল কটা টাকা 960 টাকা, যোগ করলে 1060 টাকা। তাহলে 1060 টাকা তাকে সমৃদ্ধি মূল দিতে হবে, বুঝতে পারলা? নেক্সট কথা হতে বলেছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? তাহলে আসল কত টাকা বলেছে, 3200 টাকা। সময় কত, ইকুয়াল টু বলেছে 2 বছর। তারপরে সুদের হার কত বলেছে, আর ইকুয়াল টু 6%। তাহলে সুদ মানে কত হবে, সুদ আর ইকুয়াল টু কত হচ্ছে PTR/100, মানে পি হচ্ছে কত 3200, টি হচ্ছে 2, আর হার হচ্ছে 6/100, 0 0 0 0 কাটলো। তাহলে কত হচ্ছে 64 ইন্টু 6, মানে 6024 4 হাতে 2, 6036 384 টাকা। এটা সুদ বেরোলো এটা, ঠিক আছে? তোমার কথা এসে সুদ আসলে করা সুদ করতে, সুদ আসল মানে সমৃদ্ধি মূল একই ব্যাপার। অতএব ছিল এখন অতএব, অতএব সুদে আসলে কটা হচ্ছে, হচ্ছে মানে সুদ প্লাস আসল, মানে কত হচ্ছে 384 টাকা সুদ দিয়েছে, প্লাস আসল ছিল তোমার কটা 3200 টাকা, 3200 যোগ করে হচ্ছে 3584, 3584 টাকা। দেখছো উত্তর, বুঝতে পারলা? এটা সুদ আসলে দেখে ভাবিও না, এটা সুদ মানে আসলে একটা হাইফেন হয়, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর, সুদ আসলে 3584 টাকা দিতে হবে। চলো নেক্সট অঙ্ক দেখো। পাশে থাকে কি বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে কি কি বলেছে, কত টাকা জমা রেখেছিলেন মানে আসলটাই দিয়েছে তোমাকে। কি কি দিয়েছে দেখো, তোমার সুদ দিয়ে দিয়েছে আই ইন্টারেস্ট ইকুয়াল টু 840 টাকা। তারপরে কি বলেছে, সরল সুদের হার বলেছে, সুদের হার, আর বলেছে কি ছিল 5.25%। আর এটা কি বলেছে, সময় 2 বছর, সময় হচ্ছে টি, 2 বছর। তাহলে আসল কি করে পাবো, আসল পি ইকুয়াল টু
শুরুতে বলেছিলাম আই ইন্টু 100/TR, তাহলে আই কত হচ্ছে তোমার 840 টাকা। 840 ইন্টু 100/T হচ্ছে কত, 2 বছর। 2 ইন্টু 5.25% হার হচ্ছে 5.25। এবার দশমিক তোলার জন্য উপরে দশের ঘর দুটো ঘর আছে, তো দুটো শূন্য বসে দিলাম, 100 দশমিক তুলে দিলাম। এবার কি করে কাটবো, 5 দিয়ে কাটি। 5 105-এ, 5 20-তে, 2 10-এ, 105 8-টে কাটবে এটা বলে। শোন ক টাকা হচ্ছে 8 10 আর 100, মানে 3টা 0, 8,000 টাকা। তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন ব্যাংকে, ঠিক আছে। নেক্সট কথা হচ্ছে, বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য এটি সময় ব্যাংক থেকে বার্ষিক 12.5% ফল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে এখানে দেখো সুদ বলেছে আই ইকুয়াল টু 378 টাকা, 78 রুপি। সময় কত বলেছে, কি বলেছে, প্রত্যেক মাসে মানে 1 মাস, তাহলে বছরে কি লিখবো, 1/12 বছর। তারপরে সুদের হার কত বলেছে, 12%। সুদের হার বা আর ইকুয়াল টু 12%। তাহলে আসল কত পাবো, কতটা ধার নিয়েছিলেন চেয়েছে, মানে আসলটা চেয়েছে। আসল বা পি ইকুয়াল টু আই ইন্টু 100/TR, এখানেও সে একই। তাহলে আয় কত হচ্ছে 378 টাকা। 378 ইন্টু 100/T কত হচ্ছে 1/12, ইন্টু আর হচ্ছে শুধু 12। দেখো নিচে 12 আর 1/12 কেটে গেল, তাহলে কত 378 ইন্টু 100/1, মানে কত থাকছে 3,38,800 টাকা। এত টাকা ধার নিয়েছিল, বুঝতে পারলাম। নেক্সট অঙ্ক দেখো, দেখে কি বলেছে, বার্ষিক 6% ফল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে তোমার কি দিচ্ছে, সুদের হার দিয়ে দিচ্ছে, সুদের হার আর হচ্ছে 6%, আর এখানে কিছু দেয়নি, খালি সময় দিয়েছে। তাহলে ধরে নাও আসল, ধরে নাও আসল ইকুয়াল টু X টাকা। তাহলে সুদে আসলে দ্বিগুণ হয় বলেছে। সুদে আসলে ক টাকা হচ্ছে, এক্স এর দ্বিগুণ মানে 2x টাকা। তার মানে সুদ ক টাকা থাকছে, তাহলে 2x থেকে x বাদ দিবা, শুধু X টাকা, শুধু হচ্ছে X টাকা, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম দেখো, আর পেলাম, পি পেলাম, আর সুদ আইটা পেয়ে গেলাম, আই ইকুয়াল টু X টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে সময় বার করবো। তাহলে সময় টি ইকুয়াল টু, কি ফর্মুলা, আই ইন্টু 100/PR। আই কত হয়েছে X টাকা, X ইন্টু 100/P হচ্ছে X টাকা, আর হচ্ছে 6%, X ইন্টু 6, তাহলে X কেটে গেল, 2 3 6, 2 50, তাহলে 50/3 মানে কত হচ্ছে 16.2-3 বছর। 16.2-3 বছরে এই টাকা দ্বিগুণ হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, কি বলেছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দায় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। দায় সরল সুদ মানে যেটা দিতে হবে সরল সুদ, ঠিক আছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, তাহলে এখানে তোমার আসল দেয়নি, আসলে 3/8 অংশ বলেছে, সুদ হয়ে গেছে। তাহলে আগে যেটা দিচ্ছে সেটা লিখে নাও, সময় দিয়েছে, সময় টি ইকুয়াল টু কত বলেছে 6 বছর। আর ধরে নাও, কি ধরবা, যে আসল কত টাকা, আসল এক্সট্রা ধরে নাও, আসল পি ইকুয়াল টু X টাকা। তাহলে সুদ ক টাকা হয়ে গেছে, আই ইকুয়াল টু কত হচ্ছে, আসলে 3/8 অংশ হয়ে গেছে, মানে 3x/8 টাকা। তাহলে সুদের হার কত হচ্ছে, সুদের হার আর ইকুয়াল টু কত হচ্ছে, আই ইন্টু 100/PT। আই কত আছে, আই হচ্ছে 3x/8,
তাহলে 3x/8 ইন্টু 100 লিখলাম। পিটি আছে, পি কত হচ্ছে এক্স আর টি হচ্ছে 6, তো এক্স ইন্টু 6। তাহলে এক্স এক্স কাটলো, 3 দুগুণে 6 কাটলো, 2 50, 2 4, 2 25, কত হচ্ছে 25/4% বা 6.14%। এটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক দেখো। না দেখেন কি বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে যদি সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁধবে? তাহলে কি কি দিয়েছে আমাকে? আসল দিয়ে দিয়েছে, ইকুয়াল টু কত টাকা দিয়েছে 5,000 টাকা। সময় কদিন হচ্ছে, ইকুয়াল টু, দেখো বছরে বলেছে, তবে তার বছরে সুদ কত টাকা বাঁচবে, তাহলে 1 বছর। এবার দুটো পার্সেন্টেজ আছে, একটা হচ্ছে ব্যাংকের, একটা সমবায় সমিতি। তো সমবায় সমিতি যেটা বলেছে সমিতির সুদের হার, এটাকে R1 ধরে নাও। R1 কত হচ্ছে 4%। আর ব্যাংকের সুদের হার R2 অবস্থান হচ্ছে 7.4%। তাহলে প্রথমে সমবায় সমিতিটা করি। অতএব সমিতির সুদ কত বেড়েছে, I ইকুয়াল টু কি হয়, I ইকুয়াল টু PTR/100, PTR/100। তাহলে পিটিআর কি আছে, পি হচ্ছে তো 5,000, টি হচ্ছে 1 বছর, আর আর হচ্ছে 4%/100। 0 কাটলো, 0 কাটলো, কত হচ্ছে 200 টাকা। হচ্ছে সমবায় সমিতির সুদ 200 টাকা। আর ব্যাংকের সুদ বার করো। ব্যাংকের সুদ কত টাকা হচ্ছে, এখানেও আই কত টাকা হচ্ছে PTR/100, মানে PTR1 লিখতে পারো, R2 লিখতে পারো। তাহলে পি হচ্ছে 5,000 টাকা, 5,000 ইন্টু টি হচ্ছে টাইম 1 বছর, আর আর হচ্ছে কত, ব্যাংকের সুদ হচ্ছে 7.4%, 7.4/100। 10 মিনিট তোলার জন্য নিচে 10 বসে দিই, একটা জিরো, একটা জিরো, একটা জিরো, একটা জিরো, আর 3 নম্বর 3 নম্বর জিরো। তাহলে 5 দিয়ে 74 গুণ করলে হয়ে যাবে, কত হচ্ছে 5, 5 4 20, 2, 5 25, 2 37, 370 টাকা। ঠিক আছে? তাহলে সমিতিতে সুদ দিতে হচ্ছে 200 টাকা, আর ব্যাংকে সুদ দিতে হচ্ছে 370 টাকা। তাহলে আমার সুদ কত টাকা বাঁচছে, সুদ বাঁচে কত টাকা, 370 থেকে 200 টাকা মাইনাস করবো, তখন 170 টাকা সুদ বাঁচবে। তাহলে সমবায় সমিতি থেকে সুদ নিলে বছরে 170 টাকা সুদ বাঁচবে। বুঝতে পারলা? নেক্সট কথা হচ্ছে বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে কি কি বলে দিয়েছে, আসল বলে দিয়েছে পি ইকুয়াল টু 292 টাকা, আর সময় বলেছে কত, ইকুয়াল টু একদিন, একদিন মানে 1/365 বছর। ঠিক আছে, বছরে করতে হবে। আর সুদ বলে দিয়েছে, সুদ আই ইকুয়াল টু বলেছে কত টাকা, 5 পয়সা। 5 পয়সা মানে কত হয়, টাকাতে করতে হবে, মানে 0.05 টাকা। ঠিক আছে, আবার ফর্মুলা বসিয়ে দেবো, সরল সুদের হার। তাহলে সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু কত বেরোবে, আই ইন্টু 100/পিটি। আই কত আছে, আই হচ্ছে 0.05, 0.05 ইন্টু 100/পিটি। পি কত হচ্ছে 292, আর টি হচ্ছে কত 1/365। তাহলে 1 এখানে, আর 365 উপরে লিখে দিচ্ছি ডাইরেক্ট। আর এখানে দেখো 10 মিনিট তোলার জন্য 10 এর দুটো সংখ্যা, তাহলে আমি 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এই 100 100 কেটে গেল,
73/4 73/5, তাহলে কত বেরোচ্ছে 25/4% সুদের হার, মানে 6.14% সুদের হার। অ্যান্সার বেরিয়ে গেল। বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দেখো। 11 টাকার অঙ্ক কি বলেছে দেখো, বার্ষিক 8% সহজ সুদের হারে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হিসাব করি। তাহলে আমি কি কি দিয়েছে, আসল দিয়ে দিয়েছে, আসল কত দিয়েছে, আসল b=2 দিয়েছে 600 টাকা। সময় কত বলেছে, সময়টা বার করবো, ঠিক আছে। সুদের হার বলেছে, সুদের হার আর হচ্ছে 8%, আর সুদ বলে দিয়েছে i= কত বলে দিয়েছে 868 টাকা, 168 রুপি। তাহলে অতএব সময় কত বেরোবে, সময় t= ফর্মুলা বসে দাও, i × 100/PR। আয় কত হচ্ছে, আয় হচ্ছে 168, 168 × 100 কি হচ্ছে 600, আর হচ্ছে 8, 600 × 8, 0 0 কাটলো, 0 0 কাটলো, তারপরে 6 6 12, 4 48, 6 8 6 8 48, 4 2 8, 4 7 18, সমান হচ্ছে 7 2, মানে হচ্ছে 3.5 বছর হচ্ছে অ্যান্সার। সময় 3.5 বছরে সুদ হবে 168 টাকা। বুঝতে পারলা? নেক্সট আমার দেখো কি বলেছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে আসল বলে দিয়েছে, আসল কত বলেছে, p= 800 টাকা। সুদের হার বলেছে, সুদের হার আর কত বলেছে 10%, আর সুদ বলেছে, সুদ কি করে বার করবো আমি এখান থেকে, দেখো তো কি বলছে, সুদ আসলে 1200 টাকা পেয়েছে, আসল ছিল 800 টাকা, 1200 থেকে 800 বাদ দিয়ে দেবো, সুদ হচ্ছে 400 টাকা। তাহলে এবার ফর্মুলা বসে দিই, সময় বার করবো, তো সময় t= কত, i × 100/PR। আয় কত ছিল 400, 400 × 100/PR কত হচ্ছে, p হচ্ছে 800 আর হচ্ছে 10, 800 × 10, একটা 0 একটা 0 কাটলো, একটা 0 একটা 0 কাটলো, একটা 0 আর একটা 0 কাটলো, 8 হচ্ছে 40, কত হচ্ছে 5 বছর। 5 বছরে 5 বছরের জন্য জমা ছিল টাকাটা ব্যাংকে, ঠিক আছে। নেক্সট কথা কি বলেছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। ঠিক আছে, এখানে তোমার কি বলছে, 7 বছর সুদ আসলে বলেছে 7100 আর 4 বছর বলেছে 6200, তো সুদ আসল তো চেঞ্জ হয়নি, খালি সুদটা চেঞ্জ হয়েছে। তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে, 3 বছরের সুদ কত পেয়েছি, এটা থেকে এটা মাইনাস করলে পাবো 7100 থেকে 6200 মাইনাস করলে 900 টাকা। তাহলে অতএব 1 বছরের সুদ কত পাবো, 900 3 দিয়ে ভাগ করবো, 300 টাকা। তাহলে 1 বছর সুদ পেলাম 300 টাকা, ঠিক আছে। এবার তাহলে আমার যে কোনো একটাতে আমি হিসাব করবো, হয় 7 বছর ধরে, না হয় তো 4 বছর ধরে, 4 বছর ধরে করেছি ছোট হবে। অর্থাৎ 4 বছরের সুদ কত হবে, 4 বছরের সুদ 300 × 4 মানে 1200 টাকা, ঠিক আছে। এবার 4 বছরের সুদ আসলে বলেছিল 6200 টাকা, তাহলে 4 বছর কি কি বলেছিল, 4 বছর এর সুদে আসলে, 4 বছরের সুদে আসলে ছিল 6200 টাকা। তাহলে আসল সমান কি বেরিয়ে যাবো, কি পেয়ে যাবো, আসল সমান, আসল = 6200 মাইনাস 4 বছর সুদ দেখা গেল হিসাব করে নিয়েছি 1200 টাকা, 1200 মাইনাস করে দেবো, মানে 5000 টাকা। একটা উত্তর পেয়ে গেলাম যে মূলধন কত টাকা ছিল, 5000 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে। আর এটা কি বলছে, বার্ষিক শতকরা সরল সুদের হার, তো সরল সুদের হার কি বার করবো, সুদের হার আর কত হয়,
আই ইন্টু 100/পিটি। আয় কত ছিল? সুদ ছিল ধরো তোমার 1 বছরে যদি হিসাব করো, 1 বছর কত টাকা ছিল? 300 টাকা। 300 ইন্টু 100/পি ছিল, মূলধন ছিল 5,000 টাকা। 5,000 ইন্টু টি হচ্ছিল 1 বছরের জন্য হিসাব করছে বলে 1। 0 0 কাটলো, 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 5 6 30। তাহলে কত হচ্ছে? 6%। তাহলে আমার বার্ষিক সরল সুদের হার পেয়ে গেলাম 6%, আর মূলধন পেয়ে গেলাম 5,000 টাকা। এটা হলো উত্তর। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক দেখো। 14 দাগের অঙ্ক দেখো কি বলেছে। একই সময় অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? তাহলে আসল কত টাকা ছিল? আসল পি ইকুয়াল টু কত? 2,000 টাকা। সময় কত? শুন, সময় কদিন? টি হচ্ছে 3 বছর। 3 বছর। আর প্রথমটাতে যেটা ব্যাংকে রেখেছিল, তাহলে ব্যাংকের সুদ ক টাকা হচ্ছে? সুদ I1 ধরে নাও, সাপোজ ক টাকা হচ্ছে? 2,360 থেকে 2,000 টাকা মাইনাস করবা। 2,360 মাইনাস 2,000 মানে 360 টাকা। ঠিক আছে। আর সমিতির সুদ, এই সমিতি বলছি পোস্ট অফিস, অর্থাৎ পোস্ট অফিসের সুদ, পোস্ট অফিসের সুদ I2 ক টাকা হচ্ছে? 480 টাকা। বিয়োগ করলে 2,480 থেকে 2,000 বিয়োগ করলে 480 টাকা। তাহলে অতএব প্রথমে ব্যাংকের ক্ষেত্রে হিসাব করি। ব্যাংকের সুদের হার আর ধন্য কি হচ্ছে? আই ইন্টু 100/পিটি। আয় কত ছিল? আয় ছিল 360 টাকা ব্যাংকের, ইন্টু 100/পিটি হচ্ছে পি কত? 2,000/360। এই 3 বছর, 2,000 ইন্টু 3। তাহলে একটা জিরো একটা জিরো, দুটো জিরো দুটো জিরো, তিনটা জিরো তিনটা জিরো, 3 12 36, 2 6 12। তাহলে ব্যাংকের সুদের হার হচ্ছে 6%। সেম পোস্ট অফিসের সুদের হার করবো। পোস্ট অফিসের অফিসের সুদের হার R2 কত হচ্ছে? আই ইন্টু 100/পিটি। আয় কত ছিল? পোস্ট অফিসের ক্ষেত্রে 480 টাকা। 480 ইন্টু 100/পি ছিল 2,000 টাকা, আর টি ছিল 3 বছর। একটা জিরো কাটলো, দুটো জিরো দুটো জিরো, 3 16 48, 2 8 16। তাহলে পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 8%। তাহলে অনুপাত কত হচ্ছে? অনুপাত সমান কিসের অনুপাত বলেছিল? ব্যাংক আর পোস্ট অফিস। আগে ব্যাংক তারপর পোস্ট অফিস। ব্যাংকের হার কত ছিল? 6%। 6 অনুপাত পোস্ট অফিস হচ্ছে 8, 2 দিয়ে কাটলে 3:4। এটা হলো অ্যান্সার। বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দাও কি বলেছে। এটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত? এখানে আসল কত বলে দিয়েছে? আসল ইকুয়াল টু 15,000 টাকা। সময় বলেছে কত? ইকুয়াল টু 5 বছর। আর সুদ কত বলে দিয়েছে? আই ইকুয়াল টু 22,125 টাকা দিতে হয়েছে, নিয়েছিল 15,000 টাকা, মানে সুদ হয়ে গেল 22,125 মাইনাস 15,000 টাকা, মানে 7,200 7,125 টাকা। তাহলে এখান থেকে আবার সুদের হার বার করবো। অর্থাৎ সুদের হার আর ইকুয়াল টু কত? ফর্মুলা আই ইন্টু 100/পিটি।
আয় কত হচ্ছে? আয় ছিল 7,125 টাকা। 7,125 ইন্টু 100 বাই পি কত হচ্ছে? 15,000, আর টি হচ্ছে 5 বছর। 15,000 ইন্টু 5, একটা জিরো একটা জিরো, দুটো জিরো দুটো জিরো কাটলো। তারপরে 5 দিয়ে কেটে দিই। 5 একে 5, 2 21, 5 4 20, একবার 5 দুগুণে 10, 2 25, 5 5 25। 5 দিয়ে কাটি। 5 3 15, এই 5 2 10, 4 42, 5 8 40, 2 25, 5 5 25, আর 5 দিয়ে 5 6 30, 5 5 25, 3 25, 5 7 35। 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 3 19 57। তাহলে 19/2% সমান হচ্ছে কত? 9.118%। এটা হলো এর উত্তর। বুঝতে পারলাম? তাহলে আশা করি এখন যতগুলো অঙ্ক করলাম সবগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই কোর্স দেখে যতগুলো অঙ্ক থেকে গেল সেটা আমরা পার্ট 2 ভিডিওতে ডিসকাস করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।